ইমোশনাল অত্যাচার এই নাম শুনলেই খেতে ইচ্ছা করবে। ভার খুলনার ঘরে এটা হলো চকলেট চা। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমার বাড়ির কাছাকাছি শহর সিঙ্গুরে এসেছিলাম একটু ঘুরতে। তো তারই সঙ্গে চোখে পড়ে গেল চা কালচার ব্যাপারটা। তোমরা সবাই জানো একটা চা কালচার হলো একটা অয়েল ফ্রি ইন্ডিয়ান ফার্স্ট অয়েল ফ্রি চেন ফুড আউটলেট। তো এখানে আজকে আমরা দুজনে এসেছি, আমি আর আমার একমাত্র স্ত্রী। চেনো সবাই আমরা কারা। তো মেন ব্যাপার হচ্ছে কি, আমরা গত বছর এখানে এসেছিলাম, প্রায় 1 বছর পরে যে আসছি। মনে হলো হঠাৎ করে চা কালচারে ঢুকে দেখি এবছর কি 1 বছর প্রায় পার হয়ে গেছে এখানে এসেছিলাম। তো সেটাই আজকে এখানে যেখানে দেখলাম নাকি বোর্ড ঝরানো আছে চা কালচারে নাকি কিছু একটা ডিসকাউন্টের ব্যাপার আছে, কিছু একটা বিশেষ অফার আছে, তাও আবার কি অ্যানিভার্সারি উপলক্ষে। চা কালচারে এলাম তো একটু সময় কাটানোর জন্য প্রিয় মানুষের সাথে। এখানে চা ছাড়া আরও কিছু স্ন্যাক্স আছে। তো স্ন্যাক্স এখানে সব থেকে মানে মেন বিশেষত্ব হচ্ছে অয়েল ফ্রি। এখানে যা কিছু সব অয়েল ফ্রি পাবে। তো এই চা কালচার কোথায়? তো চা কালচার হচ্ছে সিঙ্গুর স্টেশন থেকে কামারকুণ্ডুর দিকেই আসতে হবে। 400 মিটার হবে রাস্তাটা। আর এদিকে ল্যান্ডমার্ক আছে স্বাস্থ্যনিবাস নার্সিংহোম, এটাই মানে তারই অপোজিটে চা কালচার। তো আমরা যে এসেছি, তো এই দিদির সাথে আগে প্রথম কথা বলি। তো দিদি একটু ব্যস্ত আছে। দিদি কেমন আছেন বলুন? 1 বছর পর দেখা হচ্ছে আপনার সঙ্গে। ভালো আছি, আমরা ভালো আছি। অবশ্যই ভালো আছি। তো শুনলাম নাকি বিশেষ অফার চলছে চা কালচারে আপনাদের 1 বছর অ্যানিভার্সারি উপলক্ষে। তো সেটা কি আছে এর মধ্যে অফারে? মানে খাবারের উপর 10% ছাড় আছে। আর যেটা শুনেছি যে আমাদের এখানে অয়েল ফ্রি ব্যাপারটা, এইটা আপনাদের খাবারে কোথাও অয়েল থাকবে না তো? অনেকে জানে তো সেখানে মেশিনের দ্বারা এটা হয়, কিন্তু আমাদের মানে এক ফোঁটা অয়েল নেই। অ্যাকচুয়ালি যেটা হয় মেন হচ্ছে কি প্রেসার, মেশিনারি প্রেসার থাকে, হাওয়া টাইপের যে আছে দিয়ে এটা কম্প্রেস করে কাজটা করা হয়। তো আমাদের এখানে চা ছাড়া কী কী এখন এই মুহূর্তে পাওয়া যাবে? চা, স্ন্যাক্স আছে, আপনার পিৎজা ভেজ আছে, নন ভেজ দুটোই? মোমো আছে। মোমো রাখেন? হ্যাঁ, তা বিরিয়ানি লঞ্চ করবে, এখনো হয়নি। আর র্যাপস বলে একটা নতুন বেরিয়েছে। তো ফাইনালি চা কালচার সিঙ্গুরে দাঁড়িয়ে আছি। তো তোমরা অ্যাড্রেস জেনে গেছো। মেনলি নামটা চা কালচার, যেহেতু চাটা খাবো আগেই। দিদি চা কী প্রকার আছে এখানে? আপনার মালাই চা আছে। মালাই চা কি? এলাইচি মালাই। আচ্ছা, কি খুলনার না এমনি মাটির ভার না এমনি এখন নতুন সিস্টেমে খুলনারগুলো সেগুলো? ও আচ্ছা জি, মানে ব্র্যান্ড যাদের সে ব্র্যান্ডের একটা কাপ পড়েছে, তাই তো? ও দেখি কাপটা কীরকম। বা এই হলো চা কালচারের ব্র্যান্ডেড কাপ। এই কাপটার দাম কি আছে? মানে অ্যাকচুয়ালি দাম বলে কাপের দাম না, কাপের চায়ের দাম 30 টাকা। কী চা সেটা? মানে যে কোনো চা? আচ্ছা ভারী। তো একটা চকলেট চা দিন আমাকে। চলো আমি তোমাদেরকে চা কালচারের একটু মেনু সম্পর্কে বলে দিই, আর মেনু সম্পর্কে দেখিয়ে দিই কীরকম প্রাইস এখানে আছে। প্রথমেই যে নামটা আছে ইমোশনাল অত্যাচার, এই নাম শুনলেই খেতে ইচ্ছা করবে। এখানে কী চা? প্রথমে চোরদা, বর্দা, রানিমা, এলাইচি, মহামন্ত্রী, আদা চা, রাজকুমার, মালাই চা, নানা রকম আছে। এই হলো মেনু। চা ছাড়া মোটামুটি দেখতে পাচ্ছি এখানে কিছু ব্রেডের আইটেম আছে, বিভিন্ন পিৎজা আছে, কেবাব আছে। কেবাবের মধ্যে মুরগ মালাই কেবাব, এটা চিকেন টিক্কা কেবাব, অনেক কিছু। মোমো আছে, ফ্রিজে কিছু আইটেম আছে, মকটেল, আইসক্রিম তো থাকবেই, সাধারণ ব্যাপার। চলো এবার ভেতরে ভাইবটা দেখাই। তো অ্যাড্রেস যেটা বলা হচ্ছিলো কি, যে এই স্বাস্থ্যনিবাস, এই স্বাস্থ্যনিবাসের ঠিক অপোজিট সাইডেই এই হলো চা কালচারের যে আউটলেট, এটাই পুরো এইটাই ল্যান্ডমার্ক, যেটা স্বাস্থ্যনিবাস একটা নার্সিং হোম।
আর এই দিক থেকে আপনার কামাকুণ্ডু, আর এই দিকটা হচ্ছে আমার সিঙ্গুর স্টেশন। সিঙ্গুর স্টেশন থেকে ওই অ্যাক্সিস ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্কের যেদিকে রুটটা আছে আর কি, এই নতুন বাজার বা কিসমত অপূর্ব বলে এই যে রুটটা আর কি। তো এখান থেকে হেঁটে প্রায় 400 মিটার ডিস্টেন্স, আর এই রোড এদিকে 150 মিটার ডিস্টেন্স হবে, যেটা হোটেল ধার বলে। তারপরে কামাকুণ্ডু চলে যাচ্ছে। তো চলো আমরা ভেতরে গিয়ে দেখাই এখানে চা কালচারের যে ভেতরের যে ইন্টেরিয়রটা করা আছে কীরকম ভাইবটা। এই হলো এটা মেন কাউন্টার, যেখানে স্ন্যাক্স বা চা যে খাবারগুলো তৈরি হয় এটা সেই কাউন্টার। আর তাছাড়া হচ্ছে এটা হলো কি একটা আউটলেট, যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করতে পারবেন, টেবিল আছে। চলুন আমরা ভেতরে প্রবেশ করি। চলো ফাইনালি আমরা চা কালচারের ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে ইন্টেরিয়র ঠিক এইরকম একটা সুন্দর ভাই চা। এটা শুনেছি নাকি যারা চা কালচার এই ব্র্যান্ডটা শুরু করেছিল তারা ইঞ্জিনিয়ারে ছিল আর কি, কর্পোরেট ইঞ্জিনিয়ার দুজন। তো ওনারাই ওই টেক, যেমন দ্য টেক গাই, তারা ছেড়ে এখানে কর্পোরেট চায়ওয়ালা নাম নিয়েছে। তো অ্যাকচুয়ালি তারা চায়ওয়ালা একটা ব্র্যান্ড তৈরি করেছে, ব্র্যান্ডটা বিভিন্ন জনেরা ফ্র্যাঞ্চাইজি নেয় এবং এখানে আউটলেট চালায়। ফাইনালি এখানে যে চাটা নিয়েছি কুল্লার ঘরে, এটা হলো কি চকলেট চা। কালারটা দেখো, পুরো উপরে চকলেটের ক্রিম দেওয়া আছে, আর এখানে মালাই দেওয়া আছে, মালাই চকলেট একসঙ্গে সম্ভবত। এটা রাজকুমারী চকলেট টি হতে পারে, যেটা আমি মেনুতে দেখলাম। আর উপরে কিছু, এগুলো কি বলে, জেমস, হ্যাঁ। আর উপরে যেগুলো দেওয়া আছে জেমস টাইপের কিছু দেওয়া আছে। চলো ফার্স্ট মুখ দিই চা কালচারে। মাখন, এটা কি? ডোরা পকেট। ডোরা পকেট। ডোরা পকেট। যাবে চা খাওয়ার সময় একটা পিৎজা দিয়ে গেলো, ডোরা পকেট পিৎজা, ননভেজ পিৎজা। এইরকম পিৎজা প্রথম দেখছি। নর্মালি গোল ব্রেডের উপর পিৎজাটা, এখানে হাফ পিৎজা হিসেবে ভিতরে স্টাফিং করা দিই পিৎজাটা। চলো চাটা খাই, চা খেয়ে পিৎজাটা টেস্ট করবো। চকলেট চা তো খেলাম, চকলেট চা খাওয়ার পর এই পিৎজা, নতুন একটা স্টাইলিশ পিৎজা, যেটা কি নাম বললো এটা? ডোরা প্যাকেট না বাকেট, যাকে পিৎজার নামটা এই মুহূর্তে ভুলে গেছি। ডোরা প্যাকেট মনে হয় সম্ভবত, ডোরা প্যাকেট পিৎজা স্টাফিং করা, মানে মেয়োনিজ আর সস তো ভালো রকম উপরে টপিং করে দিয়েছে। উপরে টপিং কিছু আছে, আরও সঙ্গে চিলি ফ্লেক্স আছে। চলো খেয়ে দেখা যাক। উপরে চিজে ভরপুর। ব্যাপারটা খেয়ে দেখি। বাহ, এই যে স্টাফিংটা করা হলো দেখুন, ভিতরে আরে খুলে যাচ্ছে। যাই হোক, এই যে ভেতরে স্টাফিং, না মজা আছে, দু হাতে খাচ্ছি। তো দেখালাম ভেতরে স্টাফিং করা আছে। স্টাফিংয়ে যেমন চিকেন আছে, গাজর আছে, মটর আছে, কর্ন আছে, এই যে চিজ, ভিতরেও চিজ দেওয়া আছে আর উপরেও চিজ দেওয়া আছে। এইরকম চিজ একদম ভরপুর চিজ, লাল ঝাল 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 না। খুব সুন্দর খেতে, খুব সুন্দর। দেখুন দেখতে খাবো। তবে এইরকম পিজা আমি প্রথম খাচ্ছি, যেহেতু উপর টপিং দিয়ে পিজা খাই, স্টপিং পিজা বেশ সুন্দর একটা টেস্ট হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে বাকি কথা হবে। তো ফ্রেন্ডস, আজকে যে আমরা সিঙ্গুরে চা কালচারে আছি, এখন প্রায় রাত্রির 8টা বাজে। মেনলি এখানে কিছু জানবো যে এখানে টাইমিং কী আছে, আর ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারিতে স্পেশাল কিছু থাকছে কি না। তো এখানে দাদাকে পেয়ে গেছি। তবে হ্যাঁ, এখানে আমি বলে দিই,
প্রাইভেসি পারপাসে তাদেরকে আমি দেখাবো না ছবিতে, জানবো এখানে কিছু ব্যাপার স্যাপার কীরকম কী চলছে না চলছে। এক বছরের ব্যাপার বুঝতেই পারছেন, চা কালচারে আগের বছর সিঙ্গুরে আমার চা কালচারের ভিডিও আছে ওপেনিংয়ের, সেটা আমি আই বাটন দিয়ে দেবো। আর এবছর যে এক বছর পর কীরকম কী চলছে বা এরকম ইন্টেরিয়র কিছু চেঞ্জ দাদা না চেঞ্জ তো হয়নি, যা সেম আছে, চেয়ার সব কিছু সেম আছে না? মানে ইন্টেরিয়ার ভেতরের যে ডাইনিংয়ের যে চেয়ার টেবিল যা সেম আছে, কিছু প্রাইস চেঞ্জ হয়েছে? প্রাইস চেঞ্জ প্রাইস চেঞ্জ মানে মার্কেট ওয়াইজ কিছু প্রাইস চেঞ্জ হয়েছে। তো স্পেশালি আমি যে চা খেলাম একটা আজকে এখানে, যে চকলেট চা, আমারটা খুব সুন্দর লেগেছে। এছাড়া কী কী চা কীরকম কী রেট আছে এখানে? চায়ের রেট এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয়নি। মানে সবচেয়ে কম দামের যেটা, Minimum- মানে অ্যাকচুয়ালি চা কালচার না যেটা বলছি আমি, মিনিমাম চা 10 টাকা ওটা কি ভাড়ে না কাপে? ভাড়ে। ভাড়ে। অবশ্যই এখানে কাপে মানে এখানে কাপে কোনো সিস্টেম নেই, তবে হ্যাঁ আমি দেখিয়েছি তো এখানে, হ্যাঁ দেখলাম নাকি কাপে স্পেশাল একটা, ওটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি দেওয়া, Franchisee। এখানকার লোকাল কাপ ওটা না, হ্যাঁ, ওটা গুজরাট থেকে branded কাপ কাপ ওটা। একদম ব্র্যান্ডেড কাপ, এবং গুজরাট থেকে আসে ওটা। আচ্ছা ওটা গুজরাট থেকে আসে, এবং কাপের কোয়ালিটি অনেক বেটার। তাই তো দেখলাম। তাহলে বলছি এই যে ধরুন এক বছর হলো আপনি চালাচ্ছেন, দিদি ওখানে আছে, এই কিছু মানে মার্কেটের পরিবর্তন বা কিছু ধরুন ডেভেলপ তো হবেই, তো সেটা কিছু বুঝতে পারছেন যে সিঙ্গুরের মতো জায়গা একটা চা কালচারের মতো ব্যাপার? হ্যাঁ, সীমাবদ্ধ জায়গায় মেন হচ্ছে আমার যে ক্যাফেটা আছে অয়েল ফ্রি। একদম, তো অয়েল ফ্রি ক্যাফেটাকে মানুষ নিয়েছে, মানে অয়েল নোটেড হচ্ছে অয়েল ফ্রি স্বাস্থ্যসম্মত খাবার, যেখানে অয়েল এখনকার দিনে মানুষের কোলেস্টেরলটা বিশাল হাই হয়ে যাচ্ছে, তার জন্য ডক্টরের কাছে যেতে হচ্ছে, ওষুধ খেতে হচ্ছে। আর এখানে কিন্তু অয়েল ফ্রি 100%। ফ্রেঞ্চ ফ্রাই বলুন, ম্যাগি, পাস্তা সব অয়েল ফ্রি, মানে পুরো ক্যাফেটাই অয়েল ফ্রি আছে 100%। মানে এখানে কেউ যদি চেকিং করে অয়েল তেল নেই আমার কাউন্টারে, পাবেই না, তাই তো? তেল নেই কাউন্টারে। তবে আমি একটা পিৎজা খেলাম ভিতরে স্টাফিং করা, ওটা কি নাম ওটা? ওটা হচ্ছে এসে বললো বাট আমি ভুলে গেছি। ডোরা পকেট। দোড়া পকেট। এটা কিছু আইটেম অ্যাড হয়েছে, আচ্ছা। যেমন ডোরা পকেট, এটা র্যাপ অ্যাড হয়েছে, আচ্ছা। চিকেন র্যাপ, পনির র্যাপ, প্লাস হয়তো নেক্সট 7 ডেজের মধ্যে 100% অয়েল ফ্রি বিরিয়ানি লঞ্চ করতে হবে। বিরিয়ানি, তেল ছাড়া বিরিয়ানি? আরে ভাবাই যায় না যে তেল ছাড়া যে বাটার কি ইউজ করা হয় না কি এরকম কিছু? বাটার ইউজ করা হয়, কিন্তু হালকা সমস্ত butter। প্রোডাক্টে নয়। আর কিছু কিছু একটা, যেমন বাটার আমরা ইউজ করি ম্যাগিতে, হুম, পাস্তাতে, হুম। এই দুটো জিনিসে বাটার ইউজ করি, আচ্ছা। আর কিছু বাটার ইউজ করি। কারণ তেল বাদে যদি একমাত্র কিছু যদি ইউজ করতে হয়, অল্প কিছু বাটার কিছু আইটেমের জন্য ওটা করতেই হবে, আপনার যাই বলুন কিন্তু কিছু করে করতেই হবে। কারণ ম্যাগিটা কিছু হয়তো হালকা করে ফ্রাই করতে বাটার ছাড়া হবে না, বা তেল ছাড়া হয় না, বা তেলটা বাদ দিয়ে বাটারটা হালকা ইউজ করতে হয়। এই হলো এখানকার মেন বৈশিষ্ট্য, অয়েল ফ্রি খাবার। ফাইনালি আজকে চা কালচারের ব্লগটা এখানে শেষ করছি। ভিতরের ভাইবটা গত বছর যা ছিল এবছর সেমই আছে, আর কিছু যদি দাম বলেন মেনু কার্ডে দাম কি চেঞ্জ হয়েছে মার্কেট অনুযায়ী। আজকে আমরা দুজন এসেছিলাম, আমরা দুজনেই যেখানে যাই দুজনেই যাই। তোমরা যারা আছো প্রিয় মানুষের সঙ্গে আসবে, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স ফ্ন্যাক্স আছে বিভিন্ন আইটেমে বিভিন্ন দামের, একদম কিন্তু অয়েল ফ্রি রুচিসম্মত, অবশ্যই স্বাস্থ্যের খুব ভালো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, টেক কেয়ার।